নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর অর্থাৎ ক্যাপ্রিকন। মকর রাশি জাতক জাতিকারা হচ্ছেন শনিদেবের বিশেষ আশীর্বাদপ্রাপ্ত রাশি। শনিদেবের নিজের রাশি। অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত সৎ, বাস্তববাদী এবং ন্যায়পরায়ণ। আপনি মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে অসততা দেখবেন না। তারা ন্যায় পছন্দ করেন, তাদের মধ্যে ন্যায় পরায়ণতা থাকে। দেখুন, আমি একটা কথা বলি, বিগত কয়েক মাস ধরেই এই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু একটা বেশ বেশি মানসিক অবসাদের মধ্যে গিয়েছেন। কারণ দেখুন, একে তো আপনি পরিশ্রম করেন, পরিশ্রম করতে ভালোবাসেন, কারো দুঃখ মকর খুব একটা দেখতে পায় না। মকর ভাবে সমস্ত দুঃখ কষ্ট তার কষ্ট দিয়ে, মানে মকর পরিশ্রম করে ঠিক সামলে নেবে। তাই তো তার পরিবারের মধ্যে যদি কেউ অসুবিধায় পড়ে, মকর তার দায়িত্বটাও হাসতে হাসতে নিজের কাঁধে নিয়ে নেয়। কিন্তু সব থেকে বড় ট্র্যাজেডি মকরের জীবনের, যেটা অবাক হওয়ার মতো একটা ট্র্যাজেডি, সেটি হচ্ছে মকর যাদেরকে ছায়ার মতো আগলে রাখলেন, দিন শেষে তাদের কাছ থেকেই সব থেকে বেশি অবহেলা পেলেন। যাদের জন্য রাত নেই দিন নেই, রাত দিন ভুলে গিয়ে পরিশ্রম করে চলেছেন নিত্য, দিন শেষে তাদের কাছ থেকে আপনাকে আঘাতটা পেতে হলো, তাই না? এটা মকরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলবো, শনিদেবের প্রিয় সন্তান হচ্ছেন আপনি, প্রিয় সন্তানদের মধ্যে একজন হচ্ছেন আপনি। পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা যতই কঠিন হোক না কেন, পরীক্ষা যতই তীব্র হোক না কেন, তাদের জন্য প্রকৃতির ন্যায় বিচার যখন আসে, তখন দুনিয়া স্তব্ধ হয়ে যায়। আগামী 13 দিন, 22শে জুন থেকে 4 জুলাই, এই 13 দিন মকর রাশি জাতক জাতিকাদের জীবন চক্রে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। মকরের পারিবারিক জীবনে এক তীব্র একাকিত্ব, মানসিক অবসাদ থেকে মুক্তির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের এই 13টা দিন, এর আগে 7.5 ছিল, এখন 7.5 নেই, এখন শনি খুব ভালো জায়গায় আছে। বৃহস্পতি সমসপ্তমে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশিতে। এই সময়টা না আপনার জন্য খুব স্পেশাল একটা সময়। এই সময়টা আপনার জন্য খুব ভালো একটা সময়। এই সময় আপনি নানা দিক থেকে, নানা বিষয়ে অগ্রগতি পেতে চলেছেন। দেখুন, মকর রাশির সপ্তমে বৃহস্পতি তুঙ্গ, মকরের সপ্তমে বুধ অবস্থান করবেন। নবমপতি বুধ, ভাগ্যপতি বুধ, ভাগ্যপতি থাকছেন সপ্তমে, রাজ্য তৈরি করছে। এবং শুক্র মকরের দশমপতি ও সপ্তমে থাকবে। আমি একটা কথা আপনাদের বলি, এখানে কিন্তু পঞ্চমপতি শুক্র নিজে, সে সপ্তম, এটাও রাজ্য। তাহলে বুধ শুক্রের রাজযোগ সাথে বৃহস্পতি, ধনলক্ষ্মী যোগও এখানে তৈরি হচ্ছে। বৃহস্পতি আপনার সপ্তমে অবস্থান করে আপনার রাশিতে একটি দৃষ্টি দিচ্ছে, আপনার সফলতার ঘর, আপনার আয়ের ঘরে একটি দৃষ্টি দিচ্ছে, এবং আপনার পরাক্রমের ঘরে, আপনার তৃতীয় ভাবে একটি দৃষ্টি নিক্ষেপ করছে। এর ফলে গত কয়েক মাস ধরে আপনাদের মনের মধ্যে যে তীব্র কাল্পনিক ভয়ের কুয়াশা জমেছিল, তা এক নিমেষে কেটে যাবে। আপনার আয়ের নতুন ও স্থায়ী উৎস তৈরি হতে চলেছে। আপনার ভেতরের আত্মবিশ্বাস শতগুণ বৃদ্ধি পাবে, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, শুক্র হচ্ছে আপনার কর্মাধিপতি গ্রহ, আপনার রাজ্যকারী গ্রহ কিন্তু শুক্র। সেই শুক্র সপ্তমে বসায় আপনার ব্যবসায়, আপনার স্বনিয়ন্ত্রিত পেশায়, আপনার কর্মজীবনের ক্ষেত্রে এক অভূতপূর্ব সফলতা বা সফলতার জোয়ার বহন করে নিয়ে আসবে। বড় কোনো নতুন ডিল বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্যে আপনার ক্যারিয়ারে এক রাজকীয় পদোন্নতি বা আর্থিক লাভ এই 13 দিনে নিশ্চিত হতে চলেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার দাম্পত্য সম্পর্কে যে তিক্ততা চলছিল, তা দূর হয়ে এক অদ্ভুত মধুরতা আপনি লাভ করবেন, বা এক অদ্ভুত মধুরতা আপনার ফিরে আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকারা, আমি একটা কথা বলি, গত
কয়েকদিনটাকে একটু মনে করুন তো। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ নিয়ে একটা চরম অনিশ্চয়তা মনে হচ্ছে তো নিজের মধ্যে? মাঝে মাঝেই ভাবছেন একটা চরম অনিশ্চয়তা কাজ করছে আপনার মধ্যে? দেখুন, এই ১৩ দিনের মহাসংযোগ আপনার জীবনচক্রে এই অনিশ্চয়তা থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসবে। আপনার মধ্যে যে শক্তির পাহাড় আছে, সেই শক্তির পাহাড়কে আপনি উপলব্ধি করতে চলেছেন। সেই শক্তির পাহাড়কে আপনি রিয়েলাইজ করতে চলেছেন। আমি আপনাকে বলছি, শক্তির পাহাড়কে আপনি বুঝতে চলেছেন, রিয়েলাইজ করতে চলেছেন। আপনার বিরুদ্ধে যে পলিটিক্সটা দীর্ঘদিন ধরে চলছে, যে ইন্টারনাল পলিটিক্সটাকে আপনি রিয়েলাইজ করতে পাচ্ছেন না, আপনার অবচেতন মন শান্ত হয়েও শান্ত হচ্ছে না, সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার বিরুদ্ধে যে গোপন চক্রান্তটা কনস্ট্যান্টলি চলছে, মুখোশ খুলে যাবে আপনার বিরুদ্ধে চক্রান্তকারীদের। দেবগুরু এবং শুক্রের মিলিত প্রভাবে সেই চক্রান্ত তাসের ঘরের মতো ভেঙে পড়বে। যারা আপনাকে একসময়ে ফুরিয়ে গেছে ভেবে অবহেলা করেছিল, যারা ভেবেছে আপনার দ্বারা কিচ্ছু হবে না, ভেবেছে বলেই তো এতটা অবহেলা করেছে, ভেবেছে বলেই তো আপনার থেকে তারা দূরে সরে গিয়েছে। যে সময়ে আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজনীয়তা ছিল, তারা আপনার পাশে থাকেনি। এখন তারা আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করে, দ্যাটস ট্রু। এখন তারা আপনার সান্নিধ্য পেতে চায়। কেন এই ১৩ দিন আপনার লাইফের ট্রান্সফরমেশনের টাইম জানেন? কেন আপনার এই ১৩ দিন আপনার ঐতিহাসিক একটা টার্নিং পয়েন্ট? কারণ শুক্র আপনার রাজ্যকারী, বুধ আপনার রাজ্যকারী প্ল্যানেট, এই সময়ে তারা অ্যাক্টিভেটেড এবং আপনাকে লাক্সারি দেবে, আপনাকে হ্যাপিনেস দেবে, আপনার প্রাপ্তি হবে, আপনার সঠিক বুদ্ধির অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। এটা কেবলমাত্র একটা সাময়িক স্বস্তি নয়, এটি মকর রাশির জাতক জাতিকাদের আগামী বহু বছরের এক রাজকীয় সাফল্যের মজবুত ভিতটা, মজবুত ভিত্তিপ্রস্তর, মজবুত ভিত্তিপ্রস্তর রচনা করার শুভ সময়। এই ১৩ দিনে আপনি বিগত দিনের আর্থিক ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই ১৩ দিনে বিভিন্ন রকম ট্রমা থেকে বেরিয়ে আসার সময় আপনার। এই ১৩ দিন আপনার জীবনে বিভিন্ন স্টেবিলিটির সময়। আমি মনে করি আপনার লাইফে এই ১৩ দিন একটা স্মরণীয় টাইমিং হয়ে চলবে। তবে আমি বারবারই বলি, যে সময়ই চলুক না কেন, সময় ভালো হোক কিংবা সময় খারাপ, পরামর্শটা নিতে হবে। সময় ভালো হোক কি খারাপ, সচেতনতাটা রাখতে হবে। আর ফার্স্ট বলবো, নিজের কর্মের উপরে অবিচল থাকুন। হোক না এদিক ওদিক, হোক শত্রু, হোক সেম এজ শত্রু, আপনার নিম্নগোত্রীয় ব্যক্তিবর্গ আপনার সাথে শত্রুতা করছে, করুক 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 তারা শত্রুতা। আপনার কাজে, আপনার কর্তব্যে আপনাকে অবিচল থাকতে হবে। নাম্বার ২, পার্টনারশিপে সচেতন থাকতে হবে আপনাকে। ভালো সুযোগ আসবে, হাতছাড়া করবেন না কিন্তু। পার্টনারশিপে ডিস্টারবেন্স থাকলেও নতুন ব্যবসায়িক ডিল আসবে অন্যান্য দিক থেকে, তাই ব্যবসার দিক থেকে পজিটিভ হতে হবে আপনাকে। ভালো সুযোগ যেগুলো আসবে ব্যবসার দিক থেকে, সেই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এবং আমি বলে দিচ্ছি, যদি কোনো জায়গায় সই করেন, গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিচ্ছেন, ডিল করছেন, সিগনেচার করছেন, বি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। অতীতের ক্ষোভটাকে ভুলে যেতে হবে আপনাকে, একদম সরাসরি বলছি। হ্যাঁ, হয়েছে, খারাপ হয়েছে, নেগেটিভ হয়েছে, হতেই পারে, লাইফে নেগেটিভিটি আসে। সেই অতীতের ক্ষোভ, অতীতের যন্ত্রণা, অতীতের নেগেটিভিটিকে ভুলে যেতে হবে আপনাকে। কারণ ভুলে যাওয়ার মাধ্যমেই আপনার আকাশচুম্বী সফলতা তারা ঠিক দেখে নেবে আপনি সফল, তাদের জবাব তারা পেয়ে যাবে। মকর হলো হিরে। এই হিরে যত চাপের মধ্যে থাকে না, যত তাপে থাকে না, মূল্যবান থেকে মূল্যবান হয়ে ওঠে। আপনাদের সেই মূল্যবান হিরে হয়ে ওঠার সময়, দুনিয়ার বুকে নিজের যোগ্য স্থানটিকে ছিনিয়ে নেওয়ার সময় চলে এসেছে।
আমি আপনার এই ট্রান্সফরমেশনে, আপনার এই পরিবর্তনে, কেউ থাকুক আর না থাকুক, আমি আপনার পাশে আছি। ঈশ্বর শ্রী গণেশ আপনার কর্মফল আপনার পাশে আছে, আর সবার শেষে, সবার প্রথমেও আপনি আপনার পাশে আছেন। ভালো হতেই হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।